নাতে রাসূল লিখছি আমি সবুজ গম্বুজ দেখে দেখে, প্রেমে বেকুল কলম খানি সবুজ গম্বুজ দেখে দেখে, সবুজ গম্বুজ দেখে দেখে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামে রাজা। দর্শক, যেহেতু এই মাসটা হচ্ছে মাহে রাজা অর্থাৎ আলা হজরতের মাস, যাকে আমরা সফরুল মুজফর বলি, সফর মাস বলি, এই অনুষ্ঠানে আলা হজরতকে উপলক্ষ করে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য রয়েছে। আজ আমরা এমনই এক কালাম চয়ন করেছি আলা হজরতের বিশ্ববিখ্যাত কালজয়ী কাব্যগ্রন্থ হাদায়েকে বখশিশ থেকে, যা আমরা অনেকেই গুনগুনাই, অনেকেই বলি, অনেকেই পাঠ করি, শুনি, কিন্তু এর অর্থ অনেকেই আমরা বুঝি না। তো আজ ইনশাআল্লাহ তাআলা এর অর্থও আমরা জানব, এর ব্যাখ্যাও আমরা জানব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সঙ্গে রয়েছেন আমাদের ইমরান আত্তারি মাদানী ভাই, আমাদের মাদানী চ্যানেলের প্রিয় মুখ নাতখা। ইনশাআল্লাহ ওনার মাধ্যমে আজকের এই কালাম আমরা শুনব। চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে। তার মধ্যে একটি ফজিলত হলো আল কাউলুল বদী কিতাবের মধ্যে বর্ণিত, এক ব্যক্তি স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর একটি বিপদ দেখতে পেল, অনেক ভয়ঙ্কর একটি বিপদ দেখতে পেল। ঘাবড়ে গিয়ে সেই বিপদকে সে জিজ্ঞেস করল, তুমি কে, হু আর ইউ? তদুত্তরে বিপদ জানালো যে আমি তোমার মন্দ আমল, যে গুনাহ তুমি করেছো, যে পাপ তুমি করেছো, আমি সেই মন্দ আমল, তোমার গুনাহ। তদুত্তরে সেই ব্যক্তি বলল যে তোমার থেকে মুক্তি পাওয়ার উপায় কি? হোয়াটস দ্য ওয়ে অফ গেটিং রিড ফ্রম ইউ? কি করে আমি তোমার কাছ থেকে মুক্তি পাব? উত্তরে সেই বিপদ বলল, অধিক হারে দরুদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে যে কালামটি আমরা চয়ন করেছি আপনাদের জন্য, সেই কালাম কি? সেই কালাম জানবো আমরা। চলুন প্রথমে ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। সুতরাং ভালো ভালো কিছু নিয়ত করে নিন। সর্বোপরি একটি নিয়ত যেন আমাদের অন্যান্য নিয়তের সাথে সংযুক্ত থাকে, তা হচ্ছে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান দেখব, এই নিয়তটুকু করে নিন। তারপর কিয়ামতের দিন দেখবেন যে এর ফজিলত, এর সওয়াব কত বিশাল আকার হয়ে আপনার সামনে এসে ধরা দেয়। তখন মনে হবে যে দুনিয়াতে প্রতিটি নেক কাজের পূর্বে ভালো ভালো নিয়ত কেন করিনি, তখন আফসোস হবে। তো কাজেই ভালো ভালো নিয়ত করে নিন। আজকে যে কালাম আমরা চয়ন করেছি আলা হজরতের বিশ্ববিখ্যাত কালজয়ী কাব্যগ্রন্থ হাদায়েকে বখশিশ থেকে, সেই কালামটি সবাই আমরা গুনগুন করি, সবাই পড়ি, কিন্তু অনেকেই আমরা বুঝি না, এর অর্থ জানি না। আজ ইনশাআল্লাহ আমরা এর অর্থ জানব এবং এর ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আলা হজরত লিখেছেন, পেশ হক মুজদা শফাত কা সুনাতে जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। From Almighty Allah's court, glad tidings of intercession He will be announcing, while for us He will be weeping. Through Him we will be smiling. Subhanallah. মহান আল্লাহ পাকের দরবার থেকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
শাফাআতের সুসংবাদ ঘোষণা করবেন। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য কান্না করবেন। তাঁর কান্নার বদৌলতে আমরা সেদিন স্মিত হতে থাকব, অর্থাৎ হাসতে থাকব। হাস্যবদনে আমরা জান্নাতে প্রবেশ করব। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কিয়ামতের সেই ভয়াবহ কঠিন দিনে যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে শাফাআতের মহান সুসংবাদ শোনাবেন, ভীত সন্ত্রস্ত হৃদয়গুলোতে তখন প্রশান্তির শীতল হাওয়া বইতে শুরু করবে। সুবহানাল্লাহ। যখন উম্মত জান্নাতের দিকে ধাবিত হবে, তাদের সংখ্যা কত হবে? হাদিসের আলোকে জানা যায় জান্নাতের দরজাগুলো বিশাল আকারের হবে। এর মধ্যে দিয়ে যখন উম্মত জান্নাতে প্রবেশ করবে, তখন দরজাগুলোর চৌকাঠ চড়চড় করে শব্দ করবে, কেননা বিশাল সংখ্যায় উম্মত জান্নাতে প্রবেশ করবে। তাদের পরস্পর কাঁধের সাথে কাঁধ ঘর্ষণ হবে। এই দৃশ্য দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কান্না করবেন। আর সেই কান্না হবে আনন্দের, আবার বেদনারও হতে পারে। উম্মতের মায়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার বদৌলতে, দোয়ার বদৌলতে উম্মত জান্নাতে প্রবেশ করবে। দুনিয়ায় আজ আমরা কাউকে হাসাতে চাইলে আমরা নিজেরাও হাসি, কিন্তু উৎসর্গিত হন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তিনি তো সেদিন কান্না করবেন, অথচ উম্মত আনন্দ চিত্তে হাস্যবদনে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর তাই তো কতই না সুন্দর বলেছেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। কি বলেছেন? পেশে হক মুজদা শফাত কা সুনাতে जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। पेश हक मुजदा शफात का सुनाते जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কালামের ব্যাপারে কোনো ভাষা নেই বলার। তার প্রতিটি কালামের এক একটি শব্দ হচ্ছে সত্যাশ্রয়ী, বস্তুনিষ্ঠ। কোরআন ও হাদিসের আলোকে তিনি প্রতিটি কালাম রচনা করেছেন। পরবর্তী অন্তরের মধ্যে তিনি লিখেছেন, দিল নিকল জানে কি যা হ্যায় আহ কিন আঁখোं से वो, हमसे प्यासों के लिए दरिया बहाते जाएंगे। Oh, thinking of this scenario, my heart should be erupting for thirsty ones like us. From his sacred eyes, rivers will be flowing. আহা, সেই দৃশ্যের কথা ভেবে আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমাদের ন্যায় তৃষ্ণার্তদের জন্য তার পুত পবিত্র চোখ দিয়ে অশ্রু ধারায় নদী প্রবাহিত হতে থাকবে। আলা হযরত বলেন, এমন দৃশ্য দেখে কি হৃদয় চূর্ণ বিচূর্ণ হবে না? আল্লাহর নবী কোন চোখ দিয়ে কান্না করছেন? যে চোখ আল্লাহ তাআলার জিয়ারত লাভে ধন্য হয়েছে। সুবহানাল্লাহ। যে চোখ আল্লাহ তাআলার দিদার লাভ করেছে, সেই চোখ দিয়ে আমার নবী উম্মতের জন্য কিয়ামতের দিন অশ্রুর নদী প্রবাহিত করবেন। কতটা ভালোবাসেন আমাদের নবী তাঁর উম্মতকে, অথচ সেদিন কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারোর সাহায্যে এগিয়ে আসবে না। না মা বাবা সন্তানের জন্য, না সন্তান মা বাবার জন্য, ভাই না বোনের জন্য, না বোন ভাইয়ের জন্য। বিষয়টা কত অবাক করা, একবার ভাবুন তো। গুনাহের পর গুনাহ আমরা করছি, অথচ কান্না করছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাই তো আলা হযরত কতই না সুন্দর বলছেন, हमने खता में ना की, तुमने आता में ना की, कोई कमी सरवरा तुम पे करोड़ों दुरूद, करके तुम्हारे गुनाह मांगे तुम्हारी पना, तुम कहो दामन में आ, तुम पे करोड़ों दुरूद। আর তাই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, কি বলছেন?
दिल निकल जाने की जा है, आह किन आंखों से वो हमसे प्यासों के लिए दरिया बहाते जाएंगे। दिल निकल जाने की जा है, आह किन आँखों से वो, दिल निकल जाने की जा है, आह किन आँखों से वो हमसे प्यासों के लिए दरिया बहाते जाएंगे, हमसे प्यासों के लिए दरिया बहाते जाएंगे। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এর পরবর্তী পংক্তিতে আলা হযরত লিখছেন, हाँ चलो हसरत जदों सुनते हैं वो दिन आज है, थी खबर जिसकी के वो जलवा दिखाते जाएंगे। Come on, oh grief-stricken ones, today is that special day. I am hearing tears foretold manifesting brightly to bless you all. He will be appearing. এসো হে শোকার্তরা, শুনেছি আজ সেই বিশেষ দিন যা উজ্জ্বল রূপে প্রকাশ্যে এই ভবিষ্যৎবাণী করা হয়েছিল। আমাদের সকলের প্রতি করুণা করার জন্যেই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপস্থিত হতে থাকবেন বিভিন্ন জায়গায়, কখনো মিজানে, তো কখনো হাউজে কাউসারে, আবার কখনো পুলসিরাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত দয়ালু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মতের জন্য যেখানে যেখানে উম্মত বিপদে পড়বে সেখানে সেখানে আল্লাহর নবী উপস্থিত হবেন। নিঃসন্দেহে কিয়ামতের দিন খুবই ভয়াবহ হবে। হিসাব নিকাশের কারণে মানুষ পেরেশান হয়ে যাবে, চারিদিকে হইচই আর্তনাদ শোনা যাবে। এমন কঠিন দিনে হসরত জদো আশিকে রসুল যে থাকবে, শত পেরেশানির মাঝেও তার অন্তরে একটি আশার আলো জ্বলজ্বল করতে থাকবে। যাকে দুনিয়ায় না দেখে ভালোবেসেছি, যার সুন্নাতের উপর আমল করেছি, যার প্রতি চলতে ফিরতে উঠতে বসতে দরুদে পাক পাঠ করেছি, আজ সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার লাভ করব। আজ সেই নুরানি নবীর চেহারা দেখব, আজ দেখতে পাবো তার মাহাত্ম্য ও মর্যাদা। আলা হযরত এক জায়গায় বলেছেন না, अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। मदनी চ্যানেলের দর্শক ও শ্রোতা, নিয়ত করে নিন যে আজ থেকে নামাজের পাশাপাশি সুন্নত বিমুখ হব না, অধিক হারে দরুদে পাক পাঠ করতে থাকব। আমার আলা হযরত কত সুন্দর বলেছেন, हाँ चलो हसरत जदों सुनते हैं वो दिन आज है, थी खबर जिसकी के वो जलवा दिखाते जाएंगे। हाँ चलो हसरत जदों सुनते हैं वो दिन आज है, हाँ चलो हसरत जदों सुनते हैं वो दिन आज है, थी खबर जिसकी के वो जलवा दिखाते जाएंगे, थी खबर जिसकी के वो जलवा दिखाते जाएंगे। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আলা হযরত পরবর্তী পংক্তিতে লিখছেন, কি লিখছেন? খাক উফতা দো বস উনকে আনে হি কি দের হ্যায়, খুদ কো গির কর সজদা মে তুমকো উঠাতে जाएंगे। Oh, those lying in the dust in distress, very soon he will be coming. He will himself falling into the prostration, will be elevating you. ধুলোয় শুয়ে থাকা ওহে দুর্দশাগ্রস্তরা, খুব শীঘ্রই তাঁর আগমন ঘটবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
স্বয়ং সিজদায় গিয়ে তোমাদের উন্নীত তথা উত্থিত করতে থাকবেন। এই পংক্তির মাঝে আলা হজরত সেই সকল গুনাহগারদের আশার আলো দেখাচ্ছেন যারা গুনাহ করতে করতে গুনাহের আবর্জনার মাঝে, ধুলোর মাঝে জর্জরিত হয়ে হতাশায় নিমজ্জিত। তাদেরকে এই আশার বাণী শোনানো হচ্ছে, বান্দা সিজদায় গিয়ে নিজেকে নিজে উন্নীত করে, অথচ আমার নবী সিজদায় গিয়ে নিজের উম্মতকে উন্নীত করবেন, নিজের উম্মতকে জান্নাতে প্রবেশ করাবেন। বর্ণিত আছে কাল কিয়ামতের দিন যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত হবেন, আর সেই দিনের সেই সিজদা ঐতিহাসিক এক দীর্ঘায়িত সিজদা হবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় বিভোর থাকবেন। অতঃপর আল্লাহ পাক ইরশাদ করবেন, হে আমার হাবিব, আপনি আপনার মাথা উত্তোলন করুন, আপনি বলুন, আপনার কথা শোনা হবে, আপনি প্রার্থনা করুন, দান করা হবে, আপনি শাফাত করুন, আপনার শাফাত কবুল করা হবে। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এক হাদিসে পাকে এসেছে যার সারাংশ কিছুটা এরূপ, আল্লাহ তাআলা সকল আম্বিয়ায়ে কেরামকে তাদের জীবদ্দশায় একটি বিশেষ দোয়া দান করেছেন, যা তারা দুনিয়াতেই চেয়ে নিয়েছিলেন, যা তাদের দিয়ে দেয়া হয়েছে, অথচ আমি আমার উম্মতের জন্য তা তুলে রেখেছি। সুবহানাল্লাহ। আমি তা কিয়ামতের দিন চাইব আল্লাহ পাকের দরবারে আমার উম্মতের জন্য। তাই তো আমার আলা হজরত বলছেন, কি বলছেন? খা কে উফতা দো বস উনকে আনে হি কি দের হ্যায়, খুদ কো গিরকর সজদা में तुमको उठाते जाएंगे। खाक उफ्ता दो बस उनके आने ही की देर है, खाक उफ्ता दो बस उनके आने ही की देर है, खुद वो गिर कर सजदा में तुम को उठाते जाएंगे, खुद वो गिर कर सजदा में तुम को उठाते जाएंगे। এরপর আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, कुछ खबर भी है फ़कीरों आज वो दिन है कि वो नेमते खुल्द अपने सदके में लुटाते जाएंगे। Oh mendicants, have you realized that today is that day of his blessings, when the bounties of paradise upon us he will be generously showering? হে দুঃখী নিঃস্ব লোকেরা, তোমরা কি অনুধাবন করতে পেরেছো? হ্যাভ ইউ রিয়েলাইজড? আজ তাঁর সেই অনুগ্রহের দিন যেদিন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর উদার চিত্তে জান্নাতের অনুগ্রহ বর্ষণ করতে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যারা দুনিয়াতে চিনতে পারিনি, কিয়ামতের দিন কি করে চিনব? যে তিনি কিয়ামতের দিন আমাদের জন্য উদার চিত্তে তিনি অনুগ্রহ ছড়াতেই থাকবেন, রহমত বরকত তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে নিয়ে আমাদের জন্য দান করতে থাকবেন। তার শাফাতের যে অনুগ্রহ রয়েছে আমাদের উপর তিনি বর্ষণ করতে থাকবেন। আলা হজরত কত সুন্দর বলেছেন, আজ এলে উনকি পানা, আজ মদদ মাং উনসে, ফির না মানেঙ্গে কয়ামত মে আগর মান গয়া। যাদের মানার দরকার দুনিয়াতেই মেনে নিন, কাল কিয়ামতের দিনে আল্লাহর নবীকে মানলে কিচ্ছু হবে না। যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো চিনতে পারিনি, আপনাকে বুঝতে পারিনি, সেখানে কোনো আকুতি মিনতি জানালে হবে না। দুনিয়াতে আল্লাহর নবীর শানে যদি আমরা গোস্তাকি করি, আল্লাহর নবীর শানে যদি বেয়াদবি করি, কাজে এখানেই তওবা করতে হবে, এখানেই ফিরে আসতে হবে। রাসূলের দয়া, রাসূলের অনুগ্রহ যা কিছু রাজি ও খুশি দুনিয়াতে করতে হবে, কিয়ামতের দিন করলে কোনো লাভ হবে না। তাই তো আলা হজরত বলছেন, কি বলছেন? কুছ খবর ভি হ্যায় ফকিরোं
آج وہ دن ہے کہ وہ نعمت خلد اپنے صدقے میں لٹاتے جائیں گے۔ کچھ خبر بھی ہے فقیروں، آج وہ دن ہے کہ وہ، کچھ خبر بھی ہے فقیروں، آج وہ دن ہے کہ وہ نعمتیں خلد اپنے صدقے میں لٹاتے جائیں گے، نعمتیں خلد اپنے صدقے میں لٹاتے جائیں گے۔ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল দেখা হবে পরবর্তী পর্বে এই কালামের বাকি অংশ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নাতে রাসূল লিখছি আমি সবুজ গম্বুজ দেখে দেখে, প্রেমে বেকুল কলম খানি সবুজ গম্বুজ দেখে দেখে, সবুজ গম্বুজ দেখে দেখে।